আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় আমরা যখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করি তখন আমাদের এরকম সমস্যা দেখায়। অ্যাপ ডাউনলোড করার সময় পেন্ডিং লেখা আসে আর সার্কেলটা ঘুরতে থাকে, কিন্তু অ্যাপটি ডাউনলোড হয় না, ইনস্টল হয় না। এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন? অনেকে আছে এই সমস্যায় পড়েছেন। এই সমস্যাটি সমাধান করার 3টি পদ্ধতি আছে। আপনি যদি এই 3টি পদ্ধতির ফলো করেন তাহলে আপনার এই সমস্যাটি সমাধান করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই, আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার গুগল প্লে স্টোর থেকে আপনার জিমেইলের যে লোগোটি আছে সেই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিংস বলে একটি অপশন আছে, এই অপশনে চলে যাবেন। যাওয়ার পরে দ্বিতীয় নম্বরে একটি অপশন পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনি এর আন্ডারে 3টি অপশন পাবেন। এর মধ্যে একটি অপশন হলো অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এটাতে ক্লিক করে দিবেন। এটা যদি আপনার ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকে তাহলে আপনি যদি ফোনের ডেটা দিয়ে অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনি ডেটা দিয়ে অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। সেজন্য আপনাকে ওভার এনি নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে দিলে আপনি ওয়াইফাই কিংবা মোবাইল ডেটা দুটো দিয়েই যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন। ওভার এনি নেটওয়ার্ক দিয়ে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের প্রথম কাজটি হয়ে গেল। এখন আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের অ্যাপটি ডাউনলোড হয় কিনা। অ্যাপ ডাউনলোড হওয়ার দ্বিতীয় যে সমাধানটি আছে সেটি এখন আপনাদের দেখাবো। তো এর জন্য আপনাদের সরাসরি চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংস অপশনে এসে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসে আপনারা একটি অপশন পাবেন অ্যাপ নামে। এটা এক এক ফোনে এক এক নামে থাকতে পারে, অ্যাপ থাকতে পারে, অ্যাপ্লিকেশন থাকতে পারে। আমার ফোনে আছে অ্যাপ ম্যানেজমেন্ট। তো আমি অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করতেছি। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে, দেখুন অ্যাপ লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে, যতগুলো অ্যাপ আছে ততগুলো অ্যাপ এখানে শো করবে। এখান থেকে আপনার গুগল প্লে স্টোর যে অ্যাপটি আছে সেটা খুঁজে বের করতে হবে। তো সেটা আপনারা খুঁজে বের করবেন। আমার গুগল প্লে স্টোর খুঁজে বের করেছি, আমি এখন এখানে প্রবেশ করব। প্রবেশ করার পরে আপনারা চলে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাচি এই অপশনটিতে। এই অপশনটিতে আসার পরেই নিচে 2টি অপশন আছে ক্লিয়ার ক্যাচি, আপনারা এই ক্লিয়ার ক্যাচিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিয়ার ক্যাচিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে ক্যাচি ডেটাগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনারা ক্লিক করবেন ক্লিয়ার স্টোরেজ। এই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ওকে করে দিবেন। ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ওকে করে দেওয়ার সাথে সাথে আপনার প্লে স্টোরের সমস্ত ডেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এক্ষেত্রে একটি সমস্যা হলো আপনার ফোনটি নতুন অবস্থায় প্লে স্টোর যেভাবে জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় সেরকম এখনও আপনাদের প্লে স্টোরটিতে গিয়ে জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে আপনাদের জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করে নিয়ে আপনারা এই প্রসেসটি ফলো করে আপনারা দেখবেন যে আপনাদের এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে আপনাদের অ্যাপের ডাউনলোডের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। যদি সমাধান না হয় তাহলে আপনি আরেকটি পদ্ধতি ফলো করতে পারেন। আমাদের তৃতীয় যে সমাধানটি আছে সেটি হলো ফোনের ইন্টারনাল স্টোরেজ। আপনার ইন্টারনাল স্টোরেজ যদি একেবারেই ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাপ ইনস্টল হবে না। এর জন্য আপনাকে আপনার ইন্টারনাল স্টোরেজ কিছুটা জায়গা খালি করতে হবে। তো ইন্টারনাল স্টোরেজের জায়গা খালি করার জন্য আপনি আপনার ইন্টারনাল স্টোরেজে গিয়ে যে কোনো অপ্রয়োজনীয় ফটো ভিডিও ডিলিট করার মাধ্যমেও স্টোরেজ। দ্বিতীয়ত আপনার ফোনের যে অ্যাপগুলো আছে সে অ্যাপগুলো থেকেও আপনি ফোনের ইন্টারনাল স্টোরেজের জায়গা বের করতে পারেন। তো এর জন্য আপনাদের আবারও চলে যেতে হবে আপনার ফোনের অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে, এসে আবারও অ্যাপ লিস্টে এখান থেকে আপনার ফোনের যে অ্যাপগুলো আছে সে অ্যাপগুলো থেকে আপনি জায়গা বের করতে পারবেন। যেমন দেখুন আমি চলে যাচ্ছি আমার ফোনের গ্যালারিতে।
গ্যালারিতে আসার পরে আমি আবার চলে যাচ্ছি স্টোর অ্যান্ড ক্যাশি এই অপশনেতে। যাওয়ার পরে দেখুন আমার এই অ্যাপটি স্টোরেজ থেকে মোট 101 এমবি জায়গা নিয়েছে। আমি যদি চাই আমার এই 101 এমবি ইন্টারনাল স্টোরেজের জায়গা বের করব, ইন্টারনাল স্টোরেজের জায়গা বৃদ্ধি করব, তাহলে আমি সরাসরি ক্লিয়ার স্টোরেজে ক্লিক করতে হবে। ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে আবারও ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার যে গ্যালারিটি 101 এমবি জায়গা নিয়েছিল সেই 101 এমবি জায়গা কিন্তু এখন আমার ইন্টারনাল স্টোরেজে যোগ হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ফেসবুক, ইউটিউবের গিয়েও এভাবে ক্লিয়ার স্টোরেজ করে আপনার স্টোরেজের জায়গা বৃদ্ধি করতে পারেন। তো আমি চলে আসলাম আমার ফোনের ইউটিউবে এসে দেখুন এটা অনেক অনেক জায়গা নিয়ে বসে আছে ইউটিউব। 2.1 জিবি। এটা হচ্ছে আমি ইউটিউবে যে ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছি সে ইউটিউব বিভিন্নভাবে আমার স্টোরেজ থেকে 2.1 জিবি জায়গা নিয়েছে। আমি যদি চাই এই 2.1 জিবি জায়গা ফ্রি করব, তার জন্য আমাদেরকে সরাসরি ক্লিয়ার স্টোরেজে ক্লিক করতে হবে। ক্লিয়ার স্টোরেজে ক্লিক করলে একটি সমস্যা হলো, আমাদের ইউটিউব, ফেসবুক যদি আমরা ক্লিয়ার স্টোরেজ করে দিই এখান থেকে, তাহলে ইউটিউবে যে জিমেইল দিয়ে লগ ইন করা আছে সে জিমেইলটি লগ আউট হয়ে যাবে। জিমেইল নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আবার যদি আমি ফেসবুকেও ক্লিয়ার স্টোরেজ করি, তাহলে ফেসবুকেও আমাদের যে আইডিটি লগ ইন করেছিল সেটা লগ আউট হয়ে যাবে। সেটা লগ ইন করার জন্য আবারও আমাদের ফেসবুক আইডির নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করতে হবে। এটা একটি অসুবিধা, কিন্তু আরেকটি সুবিধা আছে, সেটি হলো এই ক্লিয়ার স্টোরেজ করার মাধ্যমে একদিকে আপনি আপনার ইন্টারনাল স্টোরেজের জায়গা পাবেন, অন্যদিকে আপনার অ্যাপগুলো ফাস্ট হবে, অর্থাৎ অ্যাপগুলো ফাস্ট কাজ করবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।